হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই মুহূর্তে ভিডিওটি করছি, আর এই মুহূর্তে খেলা চলছে পাকিস্তানি নিউজিল্যান্ডের ম্যাচ। আর চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা শুরু হয়ে গেছে। আগামীকাল বাংলাদেশের ম্যাচ রয়েছে। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির যে মিশন, সেটা আগামীকাল ইন্ডিয়ার সাথে শুরু হবে, এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ কেমন করবে না করবে সেটা কালকেই বোঝা যাবে। তবে কিছু বিষয়ে আসলে বলার জন্য আসছি। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের দর্শকরা এবং বাংলাদেশের টিম সারা বিশ্বের ক্রিকেট প্রেমী বাংলাদেশের কোন প্লেয়ারটাকে সবচেয়ে বেশি মিস করবে? সাকিব আল হাসান। এটা এক বাক্যে সবাই স্বীকার করে, সাকিব আল হাসানকে সবাই মিস করছে এবং মিস করবে। যে সাকিব আল হাসানের কারণে, যে সাকিব আল হাসানের একটি ডিসিশনের কারণে আজ বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছে। শ্রীলঙ্কার সাথে সেই ম্যাথিউজের টাইম আউটের ডিসিশনটা সাকিব আল হাসানের নেওয়া ছিল, সেটা একটা অবিস্মরণীয় একটা ঘটনা। যাই হোক, এই বাংলাদেশ এই টিমটার আজকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছে, এতে অবশ্যই সাকিব আল হাসানের একটা অবদান রয়েছে। বিভিন্ন কারণে সাকিব আল হাসান দলে নেই, কিন্তু বাংলাদেশ ক্রিকেটের লাস্ট এক দশক বা এক যুগ ধরে যে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে, যে কোনো টুর্নামেন্টে সবচেয়ে বড় নামটা হলো সাকিব আল হাসানের। আরও অনেক নাম রয়েছে যেগুলো আমরা সবগুলোকে মিস করছি, কিন্তু স্পেশালি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা সাকিব আল হাসানকে মিস করব। বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে আসলে সাকিব আল হাসানের পারফরমেন্স নিয়ে কোনো ডাউট নেই। বাংলাদেশ টিমের একটা স্পিরিট যেটা সাকিব আল হাসান বহন করছে, সেই দিক থেকে আমরা বাংলাদেশের ক্রিকেট প্রেমী সাকিব আল হাসানকে মিস করছি। কালকের খেলা কী হবে না হবে সেটা দেখার বিষয় না, কিন্তু ভারতের সাথে পার্টিকুলারলি সাকিব আল হাসানের একটা পারফরমেন্স একটা অনেক বড় ভ্যারি করতো। সো সাকিব আল হাসানের পারফরমেন্স নিয়ে তো আমাদের কোনো ডাউট নাই। আর এই বৈশ্বিক টুর্নামেন্টে সাকিব আল হাসানকে আমরা মিস করবো, এটাই স্বাভাবিক। বাংলাদেশ মিস করবে, ওই মিস ইউ সাকিব আল হাসান। আর একজন প্লেয়ার লিটন কুমার দাসকেও আমরা কালকে মিস করবো, কারণ ভারতের বিপক্ষে লিটন দাসের অসাধারণ কিছু ইনিংস রয়েছে। বিশেষ করে বড় বড় টুর্নামেন্টে লিটন দাস ভারতের বিপক্ষে ভালোই খেলে। সো বাংলাদেশের লিটন দাস এবং সাকিব আল হাসান উভয়কে আমরা মিস করছি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আর বাংলাদেশ টিমের জন্য শুভকামনা থাকবে। যেটাই হোক, যেভাবে হোক, যে শক্তি নিয়ে বাংলাদেশ খেলুক না কেন, বাংলাদেশের একটা সুযোগ থাকে ইন্ডিয়ার সাথে খেলা হলে বাংলাদেশ ভালো খেলে। কালকের দিনটা যদি বাংলাদেশের ভালো হয়, তাহলে অবশ্যই বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কালকে ইন্ডিয়াকে হারাতেও পারে। সো ইন্ডিয়াকে এর আগেও হারিয়েছে, এমন তো না ইন্ডিয়াকে বাংলাদেশ কখনো হারায়নি। সো আমরা আশা করব বাংলাদেশ ইন্ডিয়াকে হারাবে, এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা লিটন দাস এবং সাকিব আল হাসানকে মিস করছি। বাংলাদেশের ক্রিকেট টিম মিস করছে। সাকিব আল হাসান লেজেন্ড, এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনাকে না পেয়ে আমরা সকলেই খুবই মর্মাহত বলা চলে, কারণ এই টুর্নামেন্টটা আজকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছে এই দলটি, বাংলাদেশ টিমটি, এটা অবশ্যই একটা আপনার অবশ্যই একটা অবদান রয়েছে। সো ওই মিস ইউ সাকিব আল হাসান। বেস্ট অফ লাক বাংলাদেশ ক্রিকেট টিম। কালকে ইনশাল্লাহ একটা ভালো খেলা দেখে ভালো একটা দিন আমাদেরকে উপহার দেবে, সেই অপেক্ষায় রইলাম। টাটা, বাই বাই, ভালো থাকবেন সকলে।